বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। ইন্টারপোলের রেড নোটিশ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাত্র 24 ঘন্টার এক অবিশ্বাস্য অ্যাকশন। মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সই, 44 পাতার গোপন নথি এবং আরব আমিরাতে জরুরি ডিপ্লোম্যাটিক মিশন। কি ঘটেছিল পর্দার আড়ালে? অন্যদিকে চট্টগ্রামের মাঠে জাতীয় ক্রিকেটার নাইমকে হেনস্থার ঘটনায় মাত্র 1 ঘন্টায় অ্যাকশন। ওয়ান্টেড আসামি ধরা থেকে শুরু করে পুলিশের বড় কর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা। পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইন্টারপোলের মাধ্যমে জারি করা রেড নোটিশের কার্যকরের পর সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বিদেশি কর্তৃপক্ষ। গ্রেপ্তারের পরপরই তাৎক্ষণিকভাবে ইমেইলের মাধ্যমে বাংলাদেশ এনসিবিকে বিষয়টি অবহিত করা হয়। সেই দিন বিকেলেই মহান জাতীয় সংসদে ৩০০ ধারায় বিবৃতির মাধ্যমে এই সাফল্যের খবর সারা জাতিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সংসদে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল, ইন্টারপোল আগামী ৩০ দিনের মধ্যে আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র পাঠানোর অনুরোধ করেছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩০ দিনের দীর্ঘ সময় না নিয়ে মাত্র ১ দিনের ব্যবধানে সমস্ত আইনি নথিপত্র, ওয়ারেন্ট এবং মামলার বিস্তারিত বিবরণী প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছে। এই প্রত্যর্পণ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের রাত ৯টা পর্যন্ত নিরলস কাজ করতে হয়েছে। প্রায় ৪৪ পাতার নথিপত্র প্রস্তুত করার পর স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই রাত ১০টায় সংসদে বসে সেগুলোতে স্বাক্ষর করেন। একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে এর একটি আনঅফিসিয়াল কপিও হ্যান্ডওভার করা হয়, যা মন্ত্রণালয়ের বর্তমান কাজের গতিশীলতাকেই প্রমাণ করে। অফিসিয়াল প্রক্রিয়ার অংশ হিসেবে এর পরের দিন সকালবেলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বয়ং পররাষ্ট্র সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে নথিপত্র হস্তান্তর করেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিজস্ব প্রক্রিয়া ও আরবি অনুবাদ সম্পন্ন করে ওই দিন বিকেলেই ডিপ্লোম্যাটিক ব্যাগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে তা পাঠিয়ে দেয়। স্থানীয় ইইউ দূতাবাসের সাথেও এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। অন্যদিকে পুলিশের সিনিয়র অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার বিষয়ে স্পষ্ট করা হয়েছে যে ডিসিপ্লিন অ্যান্ড কন্ডাক্ট রুলস এবং আইনি প্রক্রিয়া অনুসরণের কারণে এসব ক্ষেত্রে কিছুটা সময় লাগে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে কোনো অগ্রিম মন্তব্য করা আইনের ব্যত্যয় ঘটাবে। এই বিভাগীয় প্রক্রিয়াগুলো রাষ্ট্রপতির অনুমোদন পর্যন্ত পৌঁছায় এবং প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সাথে অনুসরণ করা হয়। তবে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে মন্ত্রণালয় অত্যন্ত কঠোর। সাম্প্রতিক একটি উদাহরণ টেনে জানানো হয়, চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাইমকে হেনস্থা ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়ার মাত্র ১ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে সাসপেনশন ও প্রত্যাহারের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যা মিডিয়ায় ব্যাপকভাবে না এলেও মন্ত্রণালয় প্রতিনিয়ত বাস্তবায়ন করে যাচ্ছে। অপরাধী যত শক্তিশালী হোক, আইনের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অবিশ্বাস্য অ্যাকশন কি আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আরও বাড়িয়ে দিল? ক্রিকেটার নাইমের ঘটনায় মাত্র ১ ঘন্টার সে অ্যাকশন নিয়ে আপনার মতামত কি? এখনই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, আন্তর্জাতিক রাজনীতি এবং দেশের ভেতরের এমন সব রোমাঞ্চকর ব্রেকিং নিউজের পেছনের সত্য সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।